Hello everyone, welcome to my YouTube channel. I am Shaun. আজকে আমাদের রিভ্যালুয়েশন অফ অ্যাসেটের চতুর্থ ক্লাস। সো আজকে আমি আলোচনা করব অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট অফ ডেফার্ড ট্যাক্স রিলেটেড টু দ্য রিভ্যালুয়েশন অফ অ্যান অ্যাসেট। সো আমি সেম এক্সাম্পল আজকেও ইউজ করব আপনাদের বোঝার সুবিধার জন্য। সো এখানে আমি যদি দেখি একটা অ্যাসেটের কস্ট ভ্যালু 100 টাকা, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন 40 টাকা, রিটেন ডাউন ভ্যালু 60 টাকা এবং কেনা হয়েছে এটা 2019 এ এবং রিভ্যালু করা হয়েছে 2020। সো এখানে দেখি রিভ্যালু অ্যামাউন্ট হচ্ছে 120 টাকা। সো রিভ্যালুয়েশন রিজার্ভ 60 টাকা, ইউজফুল লাইফ 5 ইয়ার। সো এটা ছিল আমার এক্সাম্পল। সো এখন দেখি আসলে রিভ্যালুয়েশনের কারণে ডেফার্ড ট্যাক্সটা আমরা কিভাবে ক্যালকুলেট করব এবং জার্নাল এন্ট্রিজগুলো কি কি হবে সেগুলো আমি আলোচনা করব। সো রিভ্যালুয়েশন রিজার্ভ হচ্ছে 60 টাকা, ডিফারেন্স বিটুইন রিটেন ডাউন ভ্যালু অ্যান্ড রিভ্যালু অ্যামাউন্ট। সো আমি ধরে নিব ট্যাক্স রেট 10%। তো যদি ট্যাক্স রেট 10% হয়, ইন দ্যাট কেস 60 গুণ 10%, সো 6 টাকা হচ্ছে আমার কি ডেফার্ড ট্যাক্স। তো এখন আমরা দেখব আসলে ডেফার্ড ট্যাক্স লাইবিলিটির কি কি জার্নালগুলো হবে। আমরা জানি যে অ্যাসেট হচ্ছে আমার আগে ছিল 100 টাকা, সো এখন হয়েছে 120 টাকা। সো অ্যাসেট ডেবিট হবে এখন 20 টাকা। অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন 40 টাকাকে আমি ডেবিট করব, কারণ আমার ক্রেডিট করা ছিল 40 টাকা। আমি আগেই বলেছি আগের ক্লাসগুলোতে যে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন টোটালি নীল হয়ে যাবে। সো ক্রেডিট ছিল 40 টাকা, এখন ডেবিট করেছি 40 টাকা। সো এই সাইডে ডেবিট হয়েছে 60 টাকা। রিভ্যালুয়েশন রিজার্ভ আমি দেখিয়েছিলাম টোটাল 60 টাকা, কিন্তু এখন যেহেতু আমি ডেফার্ড ট্যাক্সটা কনসিডারেশনে নিয়ে এসেছি, সো আমাকে দেখতে হবে যে 6 টাকা যেহেতু ডেফার্ড ট্যাক্স, তাহলে রিভ্যালুয়েশন রিজার্ভে আমি রাখবো 54 টাকা এবং বাকি টাকা আমি ডেফার্ড ট্যাক্স লাইবিলিটিকে ক্রেডিট করব। কেন ডেফার্ড ট্যাক্স লাইবিলিটি হবে সেটা আমি একটু পরে আলোচনা করব। সো আমি 60 টাকাকেই ক্রেডিট করব আলটিমেটলি, কিন্তু ভাগে ভাগে, যেমন রিভ্যালুয়েশন রিজার্ভে 54 টাকা যাবে এবং ডেফার্ড ট্যাক্স লাইবিলিটিতে যাবে 6 টাকা। সো এখন দেখি ইকুয়েশনের ইম্প্যাক্টটা কি। এটা আমি গত ক্লাসেই দেখিয়েছি যে আমার অ্যাসেট বাড়ছে কত 20 টাকা এবং অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন কমে যাওয়ার কারণে অ্যাসেট সাইডে বেড়ে যাচ্ছে 40 টাকা, টোটাল 60 টাকা অ্যাসেট সাইডে বাড়ছে। আবার গত ক্লাসে দেখিয়েছিলাম যে রিভ্যালুয়েশন রিজার্ভ যে 60 টাকা ডিরেক্ট এখানে অনার্স ইকুইটিতে 60 টাকা ইনক্রিজ করছে। বাট আজকে যেহেতু আমি ডেফার্ড ট্যাক্সটাকে কনসিডারেশনে নিয়ে আসছি, সো এখানে আমি 54 টাকা বাড়াবো এবং লাইবিলিটির পাশে আমি 6 টাকা বাড়াবো। সো এই পাশেও 60 টাকা বাড়লো, এ পাশেও কিন্তু 60 টাকাই বাড়লো। জাস্ট আমি অনার্স সিকিউরিটিতে রিভ্যালুয়েশন রিজার্ভ নামে 54 টাকা দেখাবো এবং আলাদা করে ডেফার্ড ট্যাক্স লাইবিলিটিতে 6 টাকা দেখাবো। আপনারা আরও বেশি ক্লিয়ার হবেন যদি আমি ইকুয়েশনের ইম্প্যাক্টটা দেখাই যে ডেফার্ড ট্যাক্সের কারণে আসলে ইম্প্যাক্টটা কোথায় কোথায় পড়বে। সো আমার রিটেন ডাউন ভ্যালু ছিল 60 টাকা। সো আমি 2020 সালে শেষে এসে আমি কি করছি, রিভ্যালু করছি 60 টাকা। সো এই সাইডে আমার অ্যাসেট আছে কত 120 টাকা। সো যেদিন আমি রিভ্যালুয়েশন করছি এন্ড অফ দ্য 2020, সো রিভ্যালুয়েশন রিজার্ভ রিকগনিশন করছি আমি কত 60 টাকা। অ্যাসেট বাড়াইছি কত 60 টাকা, রিভ্যালুয়েশন রিজার্ভ হিসাবে আমি 60 টাকা অ্যাসেটকে কি করছি ইনক্রিজ করছি, কারণ ক্যারিং অ্যামাউন্ট থেকে আমি রিভ্যালু অ্যামাউন্টের ডিফারেন্সটা বের করে এখানে 60 টাকা ইনক্রিজ করছি। সো ডেফার্ড ট্যাক্স কত ছিল লাইবিলিটি 6 টাকা এবং রিভ্যালুয়েশন রিজার্ভে ছিল 54 টাকা। এখন আমরা দেখি যে এই অ্যামাউন্টগুলো পরবর্তী বছরে কিভাবে অ্যাডজাস্ট হবে। 20 সালে রিভ্যালুয়েশন করলাম, এখন দেখব 2021-এ আমরা এসে দেখব যে 40 টাকা এখানে ডেপ্রিসিয়েশন চার্জ করছি এবং আগে কি করতাম আমি যে রিভ্যালুয়েশন রিজার্ভ থেকে এক্সেস যে ডেপ্রিসিয়েশন সেই ডেপ্রিসিয়েশনটা আমি রিটেন আর্নিংয়ে ট্রান্সফার করতাম। সো এক্সেস ডেপ্রিসিয়েশন কিন্তু আমি রিটেন আর্নিংয়ে ঠিকই ট্রান্সফার করছি। তো কোথা থেকে ট্রান্সফার করছি, আগে আমি রিভ্যালুয়েশন রিজার্ভ থেকে পুরা টাকাটা আমি রিটেন আর্নিংয়ে ট্রান্সফার করতাম। বাট ইন দ্যাট কেস আমার রিভ্যালুয়েশন রিজার্ভ থেকে 18 টাকা নিতে হবে এবং ডেফার্ড ট্যাক্স লাইবিলিটি থেকে আমার 2 টাকা নিতে হবে। সো আলটিমেটলি আমার ডেফার্ড ট্যাক্স লাইবিলিটি কমবে 2 টাকা এবং রিভ্যালুয়েশন রিজার্ভ থেকে কমবে 18 টাকা। টোটাল এই দুইটা মিলে আমার কমবে হচ্ছে 20 টাকা। এটা রিটেন আর্নিং এর সাথে যে প্লাস হবে। সো পরবর্তী বছরও সেম জিনিস, ডেপ্রিসিয়েশন চার্জ হচ্ছে 40 টাকা, ডেফার্ড ট্যাক্স লাইবিলিটি কমছে 2 টাকা, এখানে ডেপ্রিসিয়েশন চার্জ হচ্ছে 40 টাকা এবং রিভ্যালুয়েশন রিজার্ভ কমে যাচ্ছে 18 টাকা। ইন দ্য সেম ওয়ে 23 সালে আমার অ্যাসেটটা কিন্তু শেষ হয়ে যাচ্ছে
একইভাবে। সো এখানে আমি দেখলাম যে 3 বছরে আমার ডেপ্রিসিয়েশন চার্জ হয়ে অ্যাসেটের ভ্যালু জিরো হয়ে গেছে, আমার ডেফার্ড ট্যাক্স লায়াবিলিটি নাই, জিরো হয়ে গেছে, এবং আমার রিভ্যালুয়েশন রিজার্ভ নাই, জিরো হয়ে গেছে। রিটেন আর্নিং এ কিন্তু আমার 60 টাকা আবার অ্যাড হয়ে গেছে, কারণ আমি এখানে এক্সেস ডেপ্রিসিয়েশন কিন্তু 20 টাকা 20 টাকা 20 টাকা বেশি চার্জ করে প্রফিটকে কমিয়ে দিয়েছিলাম। ইন দ্যাট কেস আমার প্রফিটকে পরবর্তীতে আবার বাড়িয়ে দিতে হচ্ছে। সো এই 60 টাকা যেহেতু আমি বেশি চার্জ করছিলাম, এখন আমি রিটেন আর্নিং এর সাথে 60 টাকা যোগ করে দিব। এখন যদি আমি জার্নাল এন্ট্রিজটা দেখি, তাহলে দেখবো যে ডেফার্ড ট্যাক্সকে ডেবিট করছি 2 টাকা, রিভ্যালুয়েশন রিজার্ভকে ডেবিট করছি 18 টাকা, এবং রিটেন আর্নিংসকে ক্রেডিট করছি 20 টাকা। সো প্রতি বছর এটা আমি 2021 এ একবার দিব, 22 তে একবার দিব, 23 তে একবার দিব। তার মানে আলটিমেটলি আমি এই জার্নালটা দিলে, আমি যে এট ফার্স্টে যখন আমি রিভ্যালুয়েশন রিজার্ভটা করেছিলাম, তখন কিন্তু ডেফার্ড ট্যাক্স লায়াবিলিটি রিকগনিশন করছিলাম 6 টাকা। সো 3 বছর যদি আমি এই জার্নালটা দিই, তাহলে আমার ডেফার্ড ট্যাক্স লায়াবিলিটি থাকবে না। আবার রিভ্যালুয়েশন আমি রিকগনিশন করছিলাম 54 টাকা। 3 বছর যদি আমি এই জার্নালটা দিই, তাহলে ডেবিট করে করে কিন্তু এক সময় এই ব্যালেন্সটা থাকবে না। আবার রিটেন আর্নিংসে কিন্তু 60 টাকা আমার যোগ হচ্ছে, কারণ আমি ওই যে এক্সেস ডেপ্রিসিয়েশনটা চার্জ করছি এবং প্রতি বছর প্রফিটটা কমিয়ে দিয়েছি, এই জন্য আমার রিটেন আর্নিং এর সাথে এক্সট্রা করে প্রতি বছর কিন্তু আবার 20 টাকা করে যোগ করতে হচ্ছে। এখন আমরা দেখব যে আসলে ডেফার্ড ট্যাক্সটা কিভাবে অ্যারাইজ হইল এবং কিভাবে এটার ইম্প্যাক্টটা আস্তে আস্তে নীল হয়ে গেল। আমরা যদি একটু দেখি, এখানে হচ্ছে অ্যাকাউন্টিং রিটেন ডাউন ভ্যালু। সো আপনি 2019 সালের 1 জানুয়ারি যখন আপনি একটা অ্যাসেট কিনছেন, বিল্ডিং কিনছেন, তখন আপনার কিন্তু অ্যাকাউন্টিং রিটেন ডাউন ভ্যালু এবং ট্যাক্স রিটেন ডাউন ভ্যালু সেম ছিল। সো ডিফারেন্স ছিল না দুইটা ক্যারিং অ্যামাউন্টের মধ্যে, এই জন্য আমার কোনো ডেফার্ড ট্যাক্স চার্জ হয়নি। সো ডিউরিং দ্য পিরিয়ড 19 সালে আমি অ্যাকাউন্টিং রিটেন ডাউন ভ্যালু কত, আমার 80 টাকা, এবং ট্যাক্স রিটেন ডাউন ভ্যালু আমার 80 টাকা, কারণ অ্যাকাউন্টিংও আমি 20 টাকা ডেপ্রিসিয়েশন চার্জ করেছি, ট্যাক্সেও আমি ধরে নিলাম 20 টাকা ডেপ্রিসিয়েশন চার্জ করেছি। সো অ্যাকাউন্টিং রিটেন ডাউন ভ্যালু 80 টাকা এবং ট্যাক্সের রিটেন ডাউন ভ্যালু কিন্তু 80 টাকা। সো কোনো ডিফারেন্স নাই, সো ডেফার্ড ট্যাক্সও নাই। সো এখন আমি দেখি যে 20 সালে এসে কিন্তু ওই 19 সাল পুরাটা আমি যেমন ডেপ্রিসিয়েশন চার্জ করেছিলাম, 20 সালে এসে আমি 20 টাকা ডেপ্রিসিয়েশন চার্জ করলাম। সো এন্ড অফ দ্য 2020 আমার কিন্তু ক্যারিং ভ্যালু সেম, সো কোনো ডেফার্ড ট্যাক্স অ্যারাইজ হওয়ার কথা না। বাট 20 সালে কিন্তু আমি কি করছি, অ্যাসেটটা রিভ্যালু করে 60 টাকা বাড়িয়ে দিয়েছি। সো এখন কিন্তু 20 সালের শেষে ডিসেম্বরে আমার অ্যাসেটের ক্যারিং ভ্যালু 120 টাকা হয়ে গেছে, অ্যাকাউন্টিং রিটেন ডাউন ভ্যালু আমরা ধরবো এটাকে। এবং ট্যাক্স কিন্তু আপনার এই রিভ্যালুয়েশনটাকে কনসিডার করে নাই, সে কিন্তু এই অ্যাসেটের সেম অ্যাসেটের ক্যারিং অ্যামাউন্টটাকে 60 টাকা ধরেছে। সো এখন কিন্তু একটা ডিফারেন্স তৈরি হয়ে গেল, কারণ ইনকাম ট্যাক্স আপনাকে কি করবে, এটাকে অ্যালাউ করবে না। 60 টাকা যে আপনি রিভ্যালু করে বাড়িয়েছেন, এটার জন্য যে আপনি এক্সেস ডেপ্রিসিয়েশন চার্জ করবেন, সেটা আপনাকে অ্যালাউ করবে না। সো এই কারণে দেখেন ইনকাম ট্যাক্স যে রিটেন ডাউন ভ্যালু, সেই ভ্যালুটা কিন্তু 60 টাকায় আছে, কিন্তু আমার অ্যাকাউন্টিং এর ক্যারিং ভ্যালুটা বেড়ে গেছে। সো ডিফারেন্স তৈরি হয়েছে 60 টাকা, যার কারণে আমার ডেফার্ড ট্যাক্স লায়াবিলিটি তৈরি হলো কত, 6 টাকা। যেহেতু ট্যাক্স রেট আমি ধরে নিয়েছি 10%, সো 6 টাকা আমার ডেফার্ড ট্যাক্স অ্যারাইজ হইল। সো 21 সালে কি হইলো, আমি পুরো 21 সাল ধরে আমি 40 টাকা এখানে ডেপ্রিসিয়েশন চার্জ করছি, কিন্তু ইনকাম ট্যাক্স কিন্তু আপনাকে কি করছে, ট্যাক্স রিটেন ডাউন ভ্যালু বের করার জন্য সে কিন্তু অনলি 20 টাকা বাদ দিছে প্রিভিয়াস ট্রেন্ড অনুযায়ী। সো আপনার রিটেন ডাউন ভ্যালু কি 80 টাকা এবং ট্যাক্স শিডিউল অনুযায়ী, ফিক্সড অ্যাসেট শিডিউল অনুযায়ী 40 টাকা। সো এখন ডিফারেন্স কিন্তু 40 টাকা। সো 4 টাকা এখন ডেফার্ড ট্যাক্স লায়াবিলিটি, আগে ছিল 6 টাকা, এখন কিন্তু 2 টাকা কমে গেল। ওই যে আমরা প্রতি বছর কিন্তু এটা জার্নাল দিয়ে দিয়ে এটাকে কমাচ্ছিলাম, আপনারা যদি একটু খেয়াল করেন তাহলেই বুঝতে পারবেন যে ডেফার্ড ট্যাক্স লায়াবিলিটিকে আমরা প্রতিবারই ডেবিট করতেছিলাম প্রতি বছর। সো 2 টাকা কিন্তু এখানে কমে গেছে। আবার পরের বছরও যদি আমি দেখি, 2022 সালে 40 টাকা আমি ডেপ্রিসিয়েশন চার্জ করছি, বাট ট্যাক্স শিডিউলে আমার কিন্তু 20 টাকায় ডেপ্রিসিয়েশন চার্জ করছে। সো আমাদের অ্যাকাউন্টিং অনুযায়ী রিটেন ডাউন ভ্যালু 40 টাকা এবং ট্যাক্স রিটেন ডাউন ভ্যালু 20 টাকা। সো এখন ডিফারেন্স কিন্তু 20 টাকা। সো ডেফার্ড ট্যাক্স লায়াবিলিটি 2 টাকা। এন্ড অফ দ্য 2023 দেখেন আমার 40 টাকা ক্যারিং ভ্যালু ছিল, সারা বছর ডেপ্রিসিয়েশন চার্জ করলাম 40 টাকা, আমার অ্যাসেটটা নীল হয়ে গেল। আবার ট্যাক্স অনুযায়ী কিন্তু আমার রিটেন ডাউন ভ্যালুটা নীল হয়ে গেছে, কারণ আমার 20 টাকা চার্জ করে পুরাটাই নীল করে দিছে। সো এখন কিন্তু আর ডিফারেন্স নাই, সো ডেফার্ড ট্যাক্স লায়াবিলিটি 0।
সো এটা একটা টেম্পোরারি ডিফারেন্স, দ্যাটস ওয়াই আপনার প্রথমে 6 টাকা অ্যারাইজ হইল, কিন্তু আস্তে আস্তে এটা কমতে কমতে আবার নীল হয়ে গেল। সো এটাই ছিল আমার অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট অফ ডেফার্ড ট্যাক্স রিলেটেড টু দ্য রিভ্যালুয়েশন অফ অ্যান অ্যাসেট। আর এই ক্লাসটা যদি আপনারা বুঝতে চান তাহলে আগে কিন্তু আমার প্রথম 3টা ক্লাস আপনাদের বুঝে আসতে হবে। রিভ্যালুয়েশন অফ অ্যান অ্যাসেট প্রথমটা ছিল অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট এবং ইকুয়েশনের ইম্প্যাক্টটা ছিল। দেন আমি দেখিয়েছি যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট এটা কিভাবে আমি শো করব, এবং থার্ড ক্লাসে আমি যেটা দেখিয়েছি যে এক্সেস ডেপ্রিসিয়েশন কিভাবে অ্যাডজাস্টমেন্ট হবে, এবং আজকে লাস্ট ক্লাস ছিল ডেফার্ড ট্যাক্স রিলেটেড। সো এখানে আমি দেখিয়েছি যে আসলে ডেফার্ড ট্যাক্সের ট্রিটমেন্টগুলো কিভাবে হবে এবং কিভাবে আমি অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট দিব সেটা আমি পুরোটাই দেখিয়েছি। এরপরেও যদি আপনাদের বুঝতে সমস্যা হয় তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান, আমি চেষ্টা করব আপনাদের কনফিউশনগুলো ক্লিয়ার করার। সো আজকে এই পর্যন্তই।